শুরু হয়ে গেছে কিন্তু বাঙালি জাতীয় সবজি রান্না করা। আর জাতীয় সবজিটা হচ্ছে ফুলকপি। আর এবারে শীতে আজকে এই প্রথম দিন হইলো আমি মাছ দিয়ে ফুলকপি রান্না করছি। এর আগের দিন মাছ ছাড়াই রান্না করছিলাম, মানে ভাজি করছিলাম। আর শীতে মানুষের চুল কন স্কিন কন একটু বেশি ড্যামেজ হয়ে যায়, চুলটা বেশি পড়ে। শীতে আমি যেভাবে চুলটারে সুন্দর রাখি ওইটাই আপনাগুলোকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাল প্রেসারে দিয়ে এই জায়গায় আমি তিসি জাল করে নিতে আসি। আমি আমার চুলের পরিমাপ অনুযায়ী এখানে আমি তিসি জাল করে নিতে আসি। আর তিসিটা বলক আসার পরে এটারে আমি নামাই নিতেছি একটা ন্যাকড়া দিয়ে। এটারে আমি সেকে নিমু। এটা সেকার পরে এটা আমি ঠান্ডা হইতে দিয়ে দিছিলাম। তারপরে কাইফের বাবা হচ্ছে মাছ নিয়ে আসছে। ওদিকে তিসিটা হচ্ছে সেইকা আমি ওটা ঠান্ডা করতে দিয়ে দিছি। আর এদিকে আমি মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিতেছি। এটা মেবি কাতল মাছ হবে। আর টাটকা মাছ দিয়েই আজকে শীতের তরতাজা সবজি রান্না করব। তাই তার আগে চলেন আমি চুলে এই প্যাকটা লাগাই নেই, কতটুকু উঠাই রাখলাম স্কিনে দিব, মানে মুখে দিব এই জন্য। আর মুখে কিভাবে দেই ওইটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবার, মুখে দিলে কি কি উপকার হয় তিসি। তা আগে আমি চুলে সম্পূর্ণ চুলে এটারে হচ্ছে লাগাইয়া তারপরে রান্না বাড়া শুরু করে দিব। আর রান্না করতে করতে এটা শুকাইয়া যাবে। তিসির এই হেয়ার প্যাকটা যেমন চুল পড়া বন্ধ করবে তেমন চুল হবে সিল্কি, শাইনি এবং মজবুত। রান্না করতে করতে শুকাই গেছিল, তারপরেই আমি গোসল করে নিছিলাম। তারপরে কাইফের বাবা ফল নিয়ে আসছিল, আমি ফলগুলা হচ্ছে একটা ঝুড়িতে রাইখা দিলাম। আর আমি কিন্তু অতিরিক্ত ফল খাই, যেমন খাই আপেল তেমন খাই হচ্ছে ড্রাগন। আমার কাছে ড্রাগনটা অনেক বেশি ভালো লাগে। তারপরে এই যে ফুলকপি বের কইরা আমি ফুলকপিটা খুব ভালো কইরা আমার সাইজ অনুযায়ী কাইটে নিছি। কাটার পরে এখন আমি মাছগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিছিলাম লবণ দিয়া প্লাস কুসুম গরম পানি দিয়া। তারপরে সবকিছু আমি রেডি কইরা এখন আমি চলে আসলাম সরাসরি চুলাতে। চুলায় আমি কড়াই দিয়া এটার মধ্যে সরিষার তেল দিয়া তারপরে লবণ, মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়া আমি ফুলকপিগুলাকে ভাজা নিব। আসলে রান্নাটা তো কম বেশি সবাই পারি, এটার বলার মতো কি আছে। এক একজনে এক একভাবে রান্না করে, আমার কথা স্বাদ হইলেই হইলো। আর আমি কিন্তু সবসময় ফুলকপি ভাইজেই রান্নার চেষ্টা করি, তাইলে আর ফুলকপির বাজে একটা গন্ধ থাকে না। অনেকে সিদ্ধ করে রান্না করে, আমিও সিদ্ধ কইরা তারপরে হচ্ছে ভাইজা রান্না করি। তবে এখন যেহেতু নতুন নতুন ফুলকপিটা উঠছে তাই সিদ্ধ করলাম না, এটা এমনিতেই জালি আছে, তাই শুধু হালকা ভাজা দিয়ে এটা আমি রান্না করব। আর যখন এটা অনেক দিন হয়ে যাবে ফুলকপিটা বা একটু বুড়ো বুড়ো হয়ে যাবে তখন এটা একটু সিদ্ধ কইরা ভাপ দিয়ে ফালাইয়া ভাজা দিয়ে রান্না করলেই ওইটা হচ্ছে আর একটা স্বাদ লাগে। তো এইখানে আমি সব মশলা দিয়ে এটাকে আমি মশলা কষাইয়ে নিব। আর ফুলকপিতে সবসময় একটু বেশি মশলা লাগে, কারণ এটা হচ্ছে পান্না তরকারি, যতই মশলা দেই না কেন দেখেন রান্নার সময় মশলা খুঁজেই পাওয়া যাবে না। তো এই পাশে আমি হচ্ছে মাছগুলা ভাইজে নিলাম। আর হচ্ছে রান্নার এক ফাঁকে আমি কিছু আলু দিয়ে দিছিলাম কাইফের জন্য, কারণ কাইফ বাবু আবার আলুটা একটু বেশি পছন্দ করে। আলু দেওয়ার পরে আমি সব সবজি আর মশলাকে একটু কিছু সময় কষানোর পরে এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। আর এখানে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতেছিলাম। কাইফের বাবা একটু মাছ বেশি ভাজলে খেতে পছন্দ করে। তারপরে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এখানে আমি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়ার পাতা। শীতের দিনে ধনিয়ার পাতা তরকারিতে না দিলে কেমন জানি স্বাদটা ভালো আসে না। আর এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর এই যে সেই ডাল চচ্চড়ি, এটাই ছিল আমাদের আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাওয়া। আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল। দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।